সাহেব সাহেব, রাখো তো। আপনার কাছে কিছু খাবার হবে? ও আমার বোন, ওর না খুব খিদে পেয়েছে। আমরা কাল থেকে কিচ্ছু খাইনি। আমি এই ঠিকানাটা খুঁজতে খুঁজতে এখানে এসেছি। আসলে আমাদের কাছে শুধু ভাড়ার টাকাটাই ছিল, তাই আমরা কিছু খেতেও পারিনি। আমার বোন খিদেতে খুব কষ্ট পাচ্ছে, ও ঠিকমতো হাঁটতেও পারছে না। ঠিক আছে, তোমরা ভেতরে চলো, আমি কিছু খাবারের ব্যবস্থা করছি। ভেতরে? আরে এখানে বসে কি করে খাবে? আসো ভেতরে আসো। আসো তোমরা ভেতরে আসো। তোমরা বসো, আমি তোমাদের জন্য জল নিয়ে আসছি। এ কি, তোমরা এভাবে মাটিতে বসে আছো কেন? তোমাদের তো ঠান্ডা লেগে যাবে। ওপরে উঠে বসো। না না সাহেব, আমরা এখানেই ঠিক আছি। আরে ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। ওপরে উঠে বসো। ওঠো, নাও তোমরা একটু জল খেয়ে নাও। আচ্ছা, কোথা থেকে এসছো তোমরা? সাহেব, আমরা মুর্শিদাবাদের গিরিধারীপুর থেকে আসছি। মুর্শিদাবাদ? এখানে কে থাকে? আমার কাকা। আসলে গ্রামে আমাদের অনেক জমি ছিল, আর আমাদের বাবা মায়ের পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর একমাত্র কাকাই আমাদের আপনজন ছিল। আর উনি এই শহরেই থাকেন। উনি বলেছিলেন যে আমাদের সব জমি জমা বিক্রি করে এই শহরে একটা বাড়ি কিনে দেবে, আর আমার একটা কাজেরও ব্যবস্থা করে দেবে, আর আমার বোনের জন্য একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দেওয়ারও ব্যবস্থা করে দেবে। তাই আমরা সব কিছু বিক্রি করে কাকার সাথে এই শহরে চলে আসতে চেয়েছিলাম। কিন্তু কাকা আমাদেরকে বলেছিল যে সব কিছু ঠিকঠাক করতে 1-2 মাস মতো সময় লাগবে। কিন্তু আজ প্রায় 3 মাস পেরিয়ে গেল, কাকার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। জানেন সাহেব, এখন আমাদের কাছে গ্রামে কিছুই নেই। যা ছিল সব আমরা বিক্রি করে দিয়েছিলাম, আর আমার কাছে কোনো কাজও ছিল না। তাই আমি বোনকে নিয়ে কাকার খোঁজ করতে করতে এই শহরে চলে আসলাম। জানেন সাহেব, আমরা অনেকজনকে এই ঠিকানাটা দেখিয়েছিলাম, কিন্তু কেউ আমাদের ঠিকানাটা বলতে পারলো না। কেউ বলছে সামনে গেলে পাবে, কেউ বলছে পিছনে ফেলে এসছো। এই করে করে আমরা কাল থেকে খুঁজে যাচ্ছি ওনাকে। আর নিচে যেই নাম্বারটা দেওয়া আছে, আমরা ওই নাম্বারেও কল করেছিলাম, কিন্তু ফোন সুইচ অফ বলছে। এই অ্যাড্রেসটা তোমাদেরকে কে দিয়েছে? এটা তো আমাদের কাকা আমাদের দিয়েছিল। উনি আমাদের বলেছিল কলকাতাতে এসে যেন আমরা এই ঠিকানাতেই আসি। আমরা কাল থেকে খুঁজে যাচ্ছি, কিন্তু খুঁজেই পেলাম না। আমার মনে হচ্ছে কাকা আশেপাশেই কোথাও আছে। আমার কাকা না খুব ভালো মানুষ, আর আমরা কাকাকে ঠিক খুঁজে পাবো। বল দাদা। দেখো, এখানে যে অ্যাড্রেসটা লেখা আছে এরকম কোনো জায়গা এখানে নেই। এরপর কি হয় সেইটা দেখার আগে আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না। আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। না না সাহেব, এটা আপনি কি বলছেন? কাকা যখন আমাদেরকে এই ঠিকানাটা দিয়েছে, তাহলে এই ঠিকানাটা এখানেই কোথাও হবে। দেখো, আমি এখানে 5 বছর ধরে আছি। এখানে সবকটা রাস্তাঘাট সবকিছু আমি চিনি। আমি তো বলছি এই অ্যাড্রেসটা এখানকার নয়।